দেখতে দেখতে 11 বছর হয়ে গেল। একটা জিনিস আপনারা খুব নোটিস করবেন, আমার বেডরুমটা নাকি এটা ভয়েডের মতো। হোয়াট ডু ইউ অ্যাসপায়ার টু বি? এই ঘরটা খোলা যাবে না। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমি নমস্কার, আমি মিশমি, আর আজকে আমি হয় মা নয় বৌমার সাথে আপনাদের দেখাবো আমার বাড়ি না, এই যে জুনো আর ওই যে ব্লু এর বাড়ি। চলে আসুন। তো আমার বাড়িতে ঢুকতেই সবার আগে যেটা দেখতে পাবেন সেটা হলো আমার এত বছরের পাওয়া পুরস্কার। এই বছরও আমি সোনার সংসার থেকে একটা স্পেশাল সম্মান পেয়েছি। তার সাথে আছে হচ্ছে আমার খুব প্রিয় কিছু ছবি, আমার প্রথম ছেলে মোমো তার ছবি, আমার ছবি, আর স্নোই আমার বোন, আমার কিছু বুকস, কিছু সাজানোর জিনিস। আমার বাড়িতে একটা জিনিস আপনারা খুব নোটিস করবেন, সেটা হলো ড্রিম ক্যাচার্স। আমার বাড়িতে প্রচুর জায়গায় ড্রিম ক্যাচার্স লাগানো। ড্রিম ক্যাচার দিয়ে বাড়ি সাজাতে আমার ভীষণ ভালো লাগে। এবার চলুন নিয়ে যাই আপনাদের আমার বাড়ির সব থেকে ইন্টারেস্টিং কর্নারে, সেটা হলো আমার ব্যালকনি। এটা হলো আমার ব্যালকনি। ইন্টারেস্টিং কর্নার এই কারণ এই বিকেল বেলার টাইমটাতে খুব সুন্দরভাবে সানসেট দেখা যায়। যারা আমাকে চেনে তারা জানে যে আমি কত বড় সানসেট লাভার। এইটা যে আমি আমার ব্যালকনি থেকে দেখতে পাই, এটা জন্য আমি নিজেকে খুব লাকি কনসিডার করি। হ্যাঁ, একটু আওয়াজ আছে, যেহেতু সামনেই একদম সিগন্যাল, তাই একটু আওয়াজ হয়, বাট এই আওয়াজটাও এখন অভ্যেস হয়ে গেছে আমার। তার সাথে সামনেই মেট্রো স্টেশন, ঘন ঘন মেট্রো যায়, ভিউটা দেখতে বিকেলবেলা খুব সুন্দর লাগে। শীতকালে তো আরো মজা হয়। আমার জন্য এই ব্যালকনিটা তো খুব স্পেশাল। অভিনয় শুরু করেছিলাম 2014-এ, দেখতে দেখতে 11 বছর হয়ে গেল। অভিনয় যে করব কোনোদিনও সেটা ভাবিনি। আমাদের তো একটা প্ল্যান থাকে ছোট থেকেই যে আমরা বড় হয়ে এটা হব ওটা হব। হ্যাঁ, ছোটবেলায় অনেক কিছু মনে হয়, কিন্তু তারপরে আই থিঙ্ক ক্লাস 6-7-এর পর একটা স্থির অ্যাম্বিশন থাকে, গোল থাকে। তো আমার যতদিন মনে পড়ে আমি পড়াশোনা নিয়েই কিছু করতে চেয়েছিলাম। আমি সিএ হতে চেয়েছিলাম, কমার্স নিয়ে পড়াশোনা করছিলাম। হঠাৎই আমার কাছে অভিনয়ের সুযোগ আসে এবং আমি সেই সুযোগটা নিই। বাট অদ্ভুতভাবে ছোটবেলায় ওই স্ল্যাম বুক ফিল করতাম না, তো আমার এক ছোটবেলাকার বন্ধু সে হঠাৎই সেটা খুঁজে পায় আর কি। তো সেটা খুলে নিজে কি লিখেছিলাম পড়তে গিয়ে দেখলাম যে ওখানে একটা প্রশ্ন হয় যে হোয়াট ডু ইউ অ্যাসপায়ার টু বি, আর আমি সেখানে লিখেছিলাম অ্যাক্টর। সো মেবি আজকে আমার অভিনয় করাটা বা অভিনয় জগতে আসাটা ছোট্ট মিশমিরি একটা ম্যানিফেস্টেশন। ইচ্ছে ছিল যে আমি বাড়িতে না সোফা রাখবো না, কারণ সোফা থাকলে কিরম বসে বসে কেউ এলে বাড়িতে কথা বলতে হয়, মানে সোজা হয়ে বসে। আমার সবসময় ইচ্ছে ছিল লিভিং রুমে এরকম গদি থাকবে, আর গদিতে আরাম সেরম হেলান দিয়ে পা ছড়িয়ে চাইলে ঘুমিয়েও পড়তে পারবো এখানে, মানে এরকম একটা লিভিং রুম হবে। কেউ চাইলে মাটিতে বসতে পারে, কেউ চাইলে গদিতে বসতে পারে। তো এই ভেবেই এই জায়গাটা সেট আপ করা আর কি। খুব ফার্নিচার দিয়ে বাড়ি ভরাও তাতেও বিশ্বাসী নই। এখানে আমার এই যে পুচকু, ও এখানে চিল করতে পারে, ও এখানে একটু শুতে পারে। এই যে আমরা যে এখন এখানে বসে গল্প করছি, ও এই গল্পটার পার্ট হতে পারে। এবার আমি আমার রুম ট্যুর দেবো। এই ঘরটা খোলা যাবে না, তার কারণ এটা একটা গেস্ট রুম, বাট এখানে এখন জুনোকে বন্ধ করা আছে। ওকে ছেড়ে দিলেই দুজন মিলে প্রচন্ড মারপিট করা শুরু করে দেবে। তো একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আমার প্রত্যেকটা ঘরের দরজায় আপনারা দেখতে পাবেন যে ডিফারেন্ট ড্রিম ক্যাচার লাগানো আছে। এটা কিচেন, এখানে আমরা পরে আসবো কফি খেতে। এই ঘরটা ঢোকার আগে একটা ডিসক্লেমার আমায় দিতে হবে, সেটা হলো যে এটা আমার সাজগোজের ঘর। আমার বাড়িটা যতটা মিনিমাল দেখলেন, তার মধ্যে এই ঘরটা হচ্ছে সব থেকে নোংরা ঘর। এখানে আমি আমার সাজাগোজা করি মোস্টলি, দেখতেই পাচ্ছেন পুরো জামা কাপড়ে ভর্তি। এদিকে এটা হচ্ছে আমার খুব শখের সাজের জায়গা, যেখানে আমার বিভিন্ন স্কিন কেয়ার, পারফিউম, এখানে মেকআপের জিনিস সাজানো। এখানে আমি রোজ মেকআপ করে তারপরে যাই স্টুডিওতে আমি মেকআপ করি না, আমি নিজের মেকআপ করি। এখান থেকে করে রেডি হই, একেবারে আমি যাই। এটা হলো আমার বেডরুমের দরজায় একটা প্যাঁচা। যারা আমার বাড়িতে এসেছে সবাই বলেছে যে আমার বেডরুমটা নাকি এটা ভয়েডের মতো। এত ব্রাইট লাইট জ্বলছে এখন আপনাদের বেডরুমটা দেখাবো বলে, বাট ইউজুয়ালি খুব মুড লাইট এবং ডিম লাইট করা থাকে, এবং এই ঘরটা আমার খুব প্রিয়। এই ঘরের বেস্ট পার্ট হলো আমার ম্যাট্রেস। এখানে আবার আমার জুনোর খেলনাও আছে, বাট ম্যাট্রেসটা অর্থোপেডিক মেমোরি ফোম, যেটাতে যখনই কেউ বসলে আর কারোর উঠতে ইচ্ছা করে না। আমার সাইড টেবিলে প্রচুর জিনিস আছে, একটা তার খিচুড়ি আছে যেটা সবার বাড়িতেই থাকে। এখানেও আমার কিছু ফেভারিট বুকস আছে। এখানে আমার সব গাছের মানুষ এবং পশু, তাদের সাথে আমার ছবি আছে। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমি ভীষণ রান্না করতে ভালোবাসি, তাই দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরে
গ্যাস এরকম কাপড় দিয়ে ঢাকা, মানে এতই ইউজ হয় যে ঢাকা না দিয়ে রাখলে প্রচণ্ড ধুলো পড়ে যাবে আর কি। জলটা গরম হয়ে গেছে, এবার কফিটাই বানাই। দুধ তো আমি খেতে পারবো না, আমি ল্যাকটোজ ইনটলারেন্ট, সো আমাকে এই কড়া কফিটাই খেতে হবে। এই যেমন আজকে আমার হোম ট্যুর দেখলেন, এরকমই আরও অনেক তারকাদের হোম ট্যুর বা তাদের অজানা গল্প দেখার জন্য বা জানার জন্য চোখ রাখুন এবিপি আনন্দর হয় মা নয় বৌমা। মনামি রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।